এখান থেকে কিছু শব্দের অর্থ জানবো, বিপরীত অর্থ জানতে পারি এবং অনুশীলনী পড়ব। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করি। বলেছে আজ স্কুলের প্রথম দিন। স্কুলে তোমরা প্রথম দিন গেছো এবং সেই ক্ষেত্রে বলেছে যে আজ স্কুলের প্রথম দিন। তাহলে আমরা যদি আজ এর অর্থ লিখতে যাই, তাহলে অর্থ যদি লিখি তাহলে অদ্য, অর্থ যদি লিখি তাহলে কি হবে? অদ্য। লেখাটা ভালো হচ্ছে না, সমস্যা নাই, বুঝতে গেলেই হলো, বুঝতে পারলেই হলো। কি হবে? অদ্য। তাহলে আজ স্কুলের প্রথম দিন, প্রথম মানে আমরা কি জানি? পয়লা। আচ্ছা, পয়লা। আচ্ছা, দিন মানে তো আমরা জানি দিবস। নতুন ক্লাসে উঠেছি সবাই, তাহলে ক্লাস মানে কি আমরা জানি? শ্রেণী। নতুন মানে, নতুন মানে কি? নয়া। নতুন মানে নয়া। আচ্ছা, তাই অনেক ভালো লাগছে। আমার নাম রাজু, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। তাহলে প্রশ্ন হতে পারে যে রাজু কোন ক্লাসে পড়ে? তৃতীয় শ্রেণীতে পড়ে। আমার সাথে আমার বন্ধুরাও আছে। তাহলে রাজুর সাথে কারা আছে? তার বন্ধুরা, তিথি, মিতু, ঝিমিত এবং আরো অনেক বন্ধু। তাহলে রাজুর বন্ধু কে কে? তিথি, মিতু, ঝিমিত এবং আরো অনেক বন্ধু। এই যে দেখো, আমার হাতে বাংলা বই। নতুন বই পড়তে অনেক মজা। তাহলে নতুন বই পড়তে কেমন লাগে? মজা। মজা মানে হলো কি? আনন্দ। আচ্ছা, আমরা বই পড়বো আর মজা করব। আমরা বই পড়বো আর মজা করব। আচ্ছা, এখন দেখো বন্ধুদের কথা, বন্ধুরা কি কি কথোপকথন করছে। তিথি, ঝিমিত, তুমি কেমন আছো? ঝিমিত বলছে আমি ভালো আছি, তুমি? তিথি, আমিও ভালো আছি। মিতু কোথায়? ওকে দেখছি না। ঝিমিত, আচ্ছা ওই যে মিতু, মিতু এদিকে এসো। মিতু, তোমরা কেমন আছো? তিথি, ভালো আছি, আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। মিতু, কি জিনিস? তিথি, চকলেট এনেছি। মিতু, চকলেট? দারুণ তো। জিমিত, নাও সবাই মিলে খাই। মিতু বলছে তিথি তোমাকে ধন্যবাদ। তিথি বলছে তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা গল্পটা পড়ে ফেললাম এবং বন্ধুদের কথা যেগুলো সেগুলো জেনে নিলাম। এবার আমাদের একটা অনুশীলনী আছে। এই অনুশীলনী একটা শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি। এই শূন্যস্থানটা আমরা একটু পূরণ করার চেষ্টা করব। চলো দেখে নিই। তাহলে ক নম্বরে কি বলেছে? যে আমি ড্যাশ শ্রেণীতে পড়ি। তাহলে কি হবে? আমি কোন শ্রেণীতে পড়ি? এখানে দেওয়া আছে আমি কোন শ্রেণীতে? তৃতীয় শ্রেণীতে পড়ি। তাহলে এখানে লেখো তৃতীয়। কোন শ্রেণীতে? তৃতীয় শ্রেণীতে। অথবা তোমরা দাগ টেনেও দিতে পারো, এভাবে দাগ টেনে দিলা, তৃতীয় শ্রেণীতে পড়ি। তারপর কি আছে? খ নাম্বার বলেছে যে আমার অনেক ড্যাশ আছে। কি হবে? আমার অনেক বন্ধু। কি হবে? আমার অনেক বন্ধু। আচ্ছা, আমার অনেক বন্ধু আছে। গ নাম্বার দেখো, যে বই পড়তে ড্যাশ লাগে। কি লাগে? বই পড়তে কি লাগে? ভালো লাগে। তাহলে এখানে দাও ভালো। আচ্ছা, বই পড়তে কি লাগে? ভালো লাগে। ঘ নাম্বার দেখো, ড্যাশ কেমন আছো। কি হবে? তুমি কেমন আছো। কি হবে? তুমি। আচ্ছা, তুমি কেমন আছো। ও নাম্বার তোমাকে ড্যাশ জানাই। কি বাকি আছে? আমাদের একটাই, ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আচ্ছা, তোমাকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, লেখাটা যদিও ভালো হয়নি, তোমরা একটু বুঝে নিও। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, একটা টানা টানা, এই যেহেতু এবার এই পাশে নাম্বার দেওয়া আছে, আমরা আরেকটা কাজ করতে পারতাম, এখানে নাম্বার দিতে পারতাম। তো যাই হোক, বুঝতে পারলেই হলো কোথায় কোনটা বসবে। আমরা অনুশীলনের এটা জেনে নিলাম। আমরা একটু শব্দের অর্থ এবং কিছু বিপরীত সমার্থক শব্দ জেনে নেই, চলো। আচ্ছা, তাহলে যদি আমি ধন্যবাদ এর অর্থ বলি তাহলে কি হবে? ধন্যবাদ অর্থ হলো কাউকে কি জানানো, বলতো? ধন্যবাদ অর্থ হলো সাধুবাদ। সাধুবাদ। ওকে। আচ্ছা, দারুণ। দারুণ অর্থ কি? দারুণ অর্থ বেশ। দারুণ অর্থ কি? বেশ। দারুণ অর্থ বেশ।
আচ্ছা, জিনিস মানে কি আমরা জানি যে জিনিস একটা হলো পণ্য, যে কোনো ধরনের পণ্য এটা হতে পারে। হ্যাঁ, এটা মূর্ধন্য কিন্তু পণ্য। আচ্ছা, তোমরা কেমন আছো? আচ্ছা, এটা জানলাম। জিমিত, তুমি কেমন আছো? আচ্ছা, এটা ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে কিছু জেনে নেব। ওকে, আজ এটা বলেছে অদ্য স্কুলের বিদ্যালয় প্রথম পয়লা দিন অর্থ কি আমরা জানি দিবস। এটা যদি দিনের সমার্থক শব্দ যদি বিপরীত শব্দ বলি তাহলে কি হবে বলো তো? রাত। আচ্ছা, নতুন বিপরীত শব্দ কি হবে? পুরাতন। নতুনের বিপরীত শব্দ কি হবে? পুরাতন। ওকে, এটা আমরা জানলাম। এরপরে নতুনে পুরাতন, নতুন পুরাতন। আচ্ছা, এর তাই অনেক ভালো, অনেক অনেক যদি হয় তাহলে কি হবে? অনেক মানে হলো কি বেশি। আর বিপরীত শব্দ কি? অনেক, অল্প, ভালো, খারাপ। হ্যাঁ, এ এই তো আমরা জেনে নিলাম। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের আমন্ত্রণ রইল নতুন ভিডিওতে। নতুন ভিডিও আসলে তোমরা সবাই দেখবা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।